আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের আচরণের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে ভারত। গতকাল নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই একথা জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ও কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। লেফটেন্যান্ট জেনারেল জানান, আজ দুদেশের ডিজিএমওদের মধ্যে আলোচনার কথা রয়েছে। তিনি আরও জানান, অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের মদতপুষ্ট 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে। শতাধিক জঙ্গি এতে মারা পড়েছে, তবে কোনো অসামরিক ক্ষেত্রে আঘাত করা হয়নি। ব্রিফিংয়ে বায়ুসেনার পক্ষে এয়ার মার্শাল A.K. ভারতী, নৌসেনার পক্ষে ভাইস অ্যাডমিরাল A.N. প্রমোদ বক্তব্য রাখেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, ভারতের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগত সদিচ্ছার প্রতীক। গতকাল লখনৌতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইন্টিগ্রেশন এবং টেস্টিং ফ্যাসিলিটির ভার্চুয়ালি উদ্বোধন করে শ্রী সিং বলেন, এই অপারেশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ইচ্ছা এবং সামরিক শক্তির সক্ষমতা ও সংকল্পের এক প্রদর্শনী। শ্রী সিং বলেন, ভারতীয় বাহিনী পাকিস্তানে সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে অপারেশন সিন্দুর শুরু করে এবং তাদের অসামরিক ক্ষেত্রকে লক্ষ্য করা হয়নি। পাশাপাশি জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য বিজ্ঞানী, বাস্তুকার ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানান। প্রত্যেক বছরের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বুদ্ধ জয়ন্তী। 2569তম বুদ্ধ জয়ন্তী উৎসব ও বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আগরতলার বেনুবন বুদ্ধবিহারে। দুদিনব্যাপী বুদ্ধ জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে গতকাল আগরতলার ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ ও সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করা হয়। আজ বিশ্বশান্তির বার্তা নিয়ে পূজা, সূত্রপাঠ ও সংঘদান, শোভাযাত্রা, বুদ্ধ পতাকা উত্তোলন, ধর্ম আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সন্ধ্যায় বেনুবন বিহারে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গতকাল এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, ভগবান বুদ্ধ নৈতিকতা এবং প্রজ্ঞার অনুশীলনের মধ্য দিয়ে মানুষের জীবনের পথ দেখিয়েছেন। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের ৫ম সমাবর্তন অনুষ্ঠান গতকাল লেম্বুছড়াস্থিত মৎস্য মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন। সমাবর্তনে উত্তর পূর্বাঞ্চলের 13টি কলেজে পাঠরত 28টি রাজ্যের 1500 জনেরও বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। ডক্টর নারায়ণন তাঁর ভাষণে মহাকাশ কর্মসূচিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে ভাষণ রাখেন কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের আচার্য ডক্টর P.K. যোশী, উপাচার্য ডক্টর অনুপম মিশ্র প্রমুখ। পরে ইসরো চেয়ারম্যান এক সাক্ষাৎকারে আকাশবাণীকে জানান, আগামী মাসে নাসা ইসরো সিনথেটিক অ্যাপ্রোচ রাডার স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শ্রী রবিশঙ্করের দর্শন ও চিন্তাধারা আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গতকাল শ্রী রবিশঙ্করের 69তম জন্মদিবস উপলক্ষে বনমালীপুর আর্ট অব লিভিং এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। ডক্টর শাহ বলেন, তার দর্শন হচ্ছে জ্ঞান, মানবিক মূল্যবোধ, ধ্যান ও ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মন জয় করা। মজলিশপুরে কর্মচারী সংঘের উদ্যোগে গতকাল জিরানিয়া অগ্নিবীণা হলে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শিবিরে 35 জন রক্তদান করেন। অন্যদিকে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে টাউন ইন্দ্রনগর সংহতি সংঘের উদ্যোগে গতকাল 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ওই শিবিরে 41 জন রক্তদান করেন। এছাড়া শ্রী মজুমদার গতকাল খয়েরপুরেও এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী প্রমুখ। শিবিরে 28 জন রক্তদান করেন। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শান্তিরবাজার শাখার উদ্যোগে গতকাল স্থানীয় মুকুট অডিটোরিয়ামে রবীন্দ্র আলোকে বর্ষবরণ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক, শান্তিরবাজার প্রেস ক্লাবের সভাপতি সজলকান্তি বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার এবং এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ সকালে আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 32 মিলিমিটার।
এদিকে খোয়াই ও পশ্চিম জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই